আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। এই ধরনের ম্যাথ আপনার পরীক্ষায় আপনি কমন পাবেন, সেটা 100% গ্যারেন্টি। তো এটাকে 8টা স্টার দিয়ে দেন, 8টা স্টার, এটাকে 8টা স্টার দিয়ে দেন। কারণ এই ধরনের ম্যাথ আপনি আপনার পরীক্ষার বুটে কমন পাবেন, এবং পাওয়ার পরে আমার এই কমেন্ট বক্সে আপনি আমাকে ধন্যবাদ লিখে দেবেন। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, শুরুতে আমরা ম্যাথে চলে যাব। দেখুন কি বলেছে, চিত্র হতে, অর্থাৎ এই চিত্র হতে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। তো পার্থক্য দ্বারা তোমার কি বুঝাইছে? পার্থক্য দ্বারা বুঝাইছে বিয়োগফল। বিয়োগফল যেমন দুইটা রাশি, ধরো দুইটা রাশি এ বি, এই দুইটার যে বিয়োগফল, এটাকে বলা হইতেছে এই দুইটার পার্থক্য। এই দুইটার পার্থক্য অর্থাৎ এখানে দূরত্ব ও সরণের পার্থক্য বলতে বোঝাইতেছে তুমি প্রথমে দূরত্ব নির্ণয় করবা, এবং তারপরে তুমি সরণ নির্ণয় করবা। ধরো দূরত্ব ধরলাম আমি 5, এবং সরণ ধরলাম সরণ, এই যে সরণ তুমি নির্ণয় করার পরে সরণ, সাপোজ সরণ তুমি পাইছো 4। এখন তোমার এই দূরত্ব এবং সরণের মাঝখানে পার্থক্য নির্ণয় করতে বলছে। তোমার পার্থক্য বলছে মানে এই দুটার বিয়োগফল চাইছে। বিয়োগফল অর্থাৎ এই দুটার বিয়োগফল চাইছে। ধরো ধরো এই 5 - 4, অর্থাৎ এটাতে তো আমি দূরত্ব ধরছিলাম আর এটাতে আমি সরণ ধরছিলাম। এই দুইটার পার্থক্য কি? 1 + 1, অর্থাৎ এই দূরত্ব এবং সরণের মাঝখানের পার্থক্য 1। তো আশা করছি পার্থক্য বিষয়টা কি এটা ফিল করাইতে পারছি। তো এখানে আসো, দেখো তোমার প্রথমে বুঝতে হবে দূরত্ব কি এবং সরণের কি। সরণ কি। তো দূরত্ব, এই বিষয়টা বোঝার আগে তোমার একটা কথা ক্লিয়ার হওয়া প্রয়োজন। আমি একটা জিনিস ক্লিয়ার করছি। দেখো দূরত্ব এবং সরণ কি। দেখো এইটা হলো তোমার বাড়ি, এটা আমি লিখলাম বি। তো এইখানে হলো তোমার, বলা যেতে পারে এইখানে হলো তোমার স্কুল, এটা বললাম সি। তো তুমি কি করবা? তুমি বাসা থেকে স্কুলে যাওয়ার নিয়ত বাইর হইছো। প্রথমে কি করবা? তুমি কি করলা দেখো, প্রথমে করলা কি, এই যে তুমি এই দিকটা আসলা, আসার পরে তোমার বন্ধুর বাসা হইলো এই ও। তুমি তোমার বন্ধুর বাসায় আসলা, আসার পরে তোমার বন্ধুরে নিলা। বন্ধুরে নেওয়ার পরে তুমি আরেকটু সামনে যে একটু চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে তুমি চা পান খাইলা। বুঝো কথাটা, বুঝো। এইটা হলো তোমার এই চায়ের দোকান। চায়ের দোকানে চা পান খাওয়া, আসলে পান খাওয়া না, সাথে তুমি চা খাইলা। তুমি সিগারেটও খাইতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, যেটা ভালো না। তো এখানে তুমি এই তোমার বন্ধুরা নিয়ে চায়ের দোকান থেকে এই চায়ের দোকানে চা খেয়ে তারপরে তুমি চলে গেলা এই যে স্কুল। এখন খেয়াল করো, এখন এই দূরত্বটা, এই যে তোমার বাড়ি থেকে তোমার তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি, এই যে পথটা আছে, এই যে পথ, এই পথটা হলো 5 মিটার। 5 মিটার, বুঝলো? 5 মিটার। এখন এই তোমার বন্ধুর বাড়ি থেকে চায়ের দোকানের পর্যন্ত যেই পথটা, এই পথটার দূরত্ব হলো, সাপোজ এখানে বললাম আমি 4 মিটার। এবং তোমার এই চায়ের দোকান থেকে এই তোমার স্কুল পর্যন্ত যে দূরত্ব, এইটা হলো তোমার 6 মিটার। 6 মিটার। এখন খেয়াল করো, এই যে তুমি এই দিক থেকে আইসে এই ঘোরাফেরা করে তারপরে তুমি তোমার স্কুলে গেলা। তুমি চাইলে আর কি করতে পারতা? তোমার তো আসল উদ্দেশ্য হলো স্কুলে যাওয়া। তুমি চাইলে স্কুলে কেমনে যেতে পারতা? তুমি চাইলে তুমি স্কুলে এই যে এমনি সোজা যেতে পারতা। বুঝছো বিষয়টা? বুঝছো? তার মানে তুমি তোমার বন্ধু বান্ধবের না নিয়ে, তুমি জাস্ট, তোমার তো ইচ্ছাই হলো স্কুলে যাওয়া, উদ্দেশ্য স্কুলে যাওয়া, তুমি এই সোজা পথে তুমি স্কুলে যেতে পারবে। সাপোজ এইটাকে ধরা হইলো, সাপোজ এইটা হলো তোমার 4 মিটার। এখন খেয়াল করো, তুমি যে এই দিক থেকে আসছো, এই দিক থেকে ঘুরে পরে তুমি স্কুলে আইছো, কয় মিটার পথ অতিক্রম করছো? এই যে একটা হলো 5 মিটার। তারপরে কি গেছো? 4 মিটার। তারপরে গেছো 6 মিটার। তাহলে টোটাল তোমার এই কতটুকু পথ অতিক্রম করছো? 6 আর 4 হলো 10, 10 আর 5 হলো 15 মিটার। খেয়াল করো, 15 মিটার। আচ্ছা,
তুমি এই যে চাইলে কি করতে পারতো, তোমার বাড়ি থেকে তোমার ডাইরেক্ট স্কুলে যেতে পারতো। এইখানে দূরত্বটা হলো তোমার 4 মিটার। দেখো এইবার দূরত্ব আর সরণ কি, তুমি যে এই যে তোমার বাড়ি থেকে ডাইরেক্ট স্কুলে না যাই, তুমি যে এই যে ঘুরে 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 তারপরে স্কুলে গেছো, এই যে সম্পূর্ণ যে পথটা, এই সম্পূর্ণ যে পথটা, এই সম্পূর্ণ পথটারে বলা হইতেছে দূরত্ব। সম্পূর্ণ পথটারে বলা হইতেছে দূরত্ব, বুঝো নাই? আমি আবার বলছি, এই যে তোমার বাড়ি থেকে ঘুরে 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 তুমি স্কুলে গেলা, এই সম্পূর্ণ পথটারে বলা হইতেছে দূরত্ব। আর তুমি যে তোমার বাড়ি থেকে ডাইরেক্ট স্কুলে গেলা, ডিরেক্ট স্কুলে গেলা, তোমার বন্ধু বান্ধব বাড়ি কোনো জায়গায় তুমি গেলা না, ডিরেক্ট স্কুলে গেলা। অর্থাৎ এইডের যদি তুমি ধরো আদি বিন্দু এবং তোমার এই স্কুলের যদি ধরো তুমি শেষ বিন্দু, তাইলে কি বলবা, তোমার এই আদি বিন্দু থেকে শেষ বিন্দুর, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর পর্যন্ত সরলরৈখিক যে দূরত্ব, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরলরৈখিক যে দূরত্ব, এই দূরত্বটারে বলা হইতেছে সরণ। এই দূরত্বটারে বলা হইতেছে সরণ। আর এই যে তুমি ঘুরা 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 স্কুলে গেলা, এইটারে বলা হইতেছে তোমার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। বিষয়টা আশা করছি বুঝাইতে পারছি। এরপরও যদি তুমি না বুঝো, তাহলে দেখো এই ম্যাথটা যখন করবো তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি বুঝতে পারবে। এখন তোমার আমি আরেকটা উদাহরণ দেখাই। সাপোজ ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। ত্রিভুজ তুমি কি করলা, এখানে হলো তুমি, এখানে তুমি, তুমি হাইটে 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 এই দিক দিয়ে আসলা, এই দিক দিয়ে আইসে 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 এই দিকে গেল। সাপোজ এইটা হলো তোমার 5 মিটার, এইটা হলো তোমার 4 মিটার। তুমি এই দিক থেকে এই দিক থেকে আইসে আইসে এই দিকে গেলা, তোমার টোটাল যেই পথটা অতিক্রম করলা এটা হলো তোমার 9 মিটার। না, এই যে 5 এই যে 4, 9 মিটার। কিন্তু তুমি আর এই জায়গায় কেমনে তুমি যাইতে পারতা, তুমি জাস্ট এই যে এটা তোমার আদি বিন্দু ধরো, এবং এটা তোমার যে জায়গায় তুমি যাবা, উদ্দেশ্য কি তোমার এই জায়গাটা যাওয়া, এই জায়গাটা তুমি এই জায়গাটা তুমি শেষ বিন্দু ধরো। তাইলে তোমার এই আদি বিন্দু এবং শেষ বিন্দু এই দুইটারে তুমি কানেক্ট করে দাও, সরল রৈখিক দ্বারা কানেক্ট করে দাও। দেখো এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হলো তোমার সরণ। আর তুমি যে এই যে ঘুরে 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 গেলা, এটা হলো তোমার অতিক্রান্ত দূরত্ব। এটা হলো তোমার অতিক্রান্ত দূরত্ব। এখন তুমি কিন্তু চাইলে, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, যে তোমার এই দূরত্ব থেকে তোমার এই সরণ অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব তুমি বার করতে পারবা। দেখো আমি বলতেছি, তুমি এই যে এদিক দিয়ে যে আইসে এইদিকে গেলা, এইটার তুমি যতটুকু পথ অতিক্রম করছো, তুমি যদি এই থেকে এই ডাইরেক্ট এই জায়গায় গেতা, সাপোজ এটা বি বিন্দু, ডাইরেক্ট এই জায়গা থেকে বি বিন্দু গেতা, এই জায়গা থেকে এই দিক দিয়ে বি বিন্দু গেতা, তাইলে তোমার কম পথ অতিক্রম করতে হইতো, তাইলে তোমার কম দূরত্ব অতিক্রম করতে হইতো। দেখো এই যে পিথাগোরাসের উপপাদ্য বুঝো না? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য কি, তুমি যদি এই অতিভুজ, এটা যদি অতিভুজ ধরো, তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলে, তোমার বলতেছে যে লম্ব স্কয়ার, তোমার বলতেছে যে এই এবি, এবি এটা যদি অতিভুজ হয়, এই অতিভুজ বার করার সূত্র হলো এবি স্কয়ার ইকুয়াল টু, এই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, এই হলো তোমার এটা সাপোজ ধরো এটা সি বিন্দু, তাহলে এসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস এটা হলো তোমার বিসি, বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তুমি তাহলে অতিভুজ তুমি বার করবা, এটার দূরত্ব বার করবা। দেখো তাহলে তুমি কেমনে বার করতে পারো, তোমার লাগবো কি এবি, এবি লাগবো তাই না, এবি লাগবো। তুমি কি করো, এসি, এসি এর মান কত, এসি এর মান হলো 5, 5 এর উপরে স্কয়ার দাও প্লাস বিসি, বিসি, বিসি এর মান কত, বিসি এর মান হলো 4, তুমি 4 এর উপর স্কয়ার দাও। তারপরে কি আছে, তোমার জাস্ট শুধু এবি এর মান লাগবে, তোমার এবি স্কয়ারের তো মান লাগবে না, তোমার জাস্ট শুধু এবি মান লাগবে। তো এবি, এবি এই জায়গাটা হয়ে যাবে, এবং এর উপর যে রুট আছে, এবির উপর যে স্কয়ার আছে, স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট হবে। তাহলে তোমার হবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তুমি এটার ক্যালকুলেশন করো, দেখো কি হবে, 5 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার। দেখো এইটা আসতেছে, এইটা আসতেছে, এইটা আসতেছে 6.403 মিটার। দেখো
তুমি যদি এই দিক দিয়ে যাইতা তোমার পথ অতিক্রম করতে হইতো এই যে 5 মিটার এবং এই যে 4 মিটার, এই যে 4 মিটার, এই যে এবং 5 5 মিটার, তাহলে 9 মিটার। তুমি যদি এই দিক থেকে যাইতা তোমার পথ অতিক্রম করতে হইতো 9 মিটার। কিন্তু তুমি যদি এই দিক থেকে এই পর্যন্ত যাও, এই দিক থেকে এই পর্যন্ত যাও, এই পথটা দিয়ে যাও, তোমার পথ অতিক্রম করতে এই যে এইটা, তোমার পথ অতিক্রম করতে হইতো এইটা। তার মানে তুমি বুঝতে পারতেছ এই 9 6.40 থেকে অনেক বড়। তার মানে তুমি যদি দূরত্ব এটা সবসময়, সরণের চেয়ে বড় হবে। সমানও হইতে পারে, কিন্তু দূরত্ব সবসময় সরণের চেয়ে বড় হবে। সরণ কোনো সময় দূরত্বের চেয়ে বড় হতে পারবে না। তো আশা করছি এইটুকু যদি তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার এই ম্যাথটা পানি 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 হয়ে যাবে। দেখো পানি পানি হয়ে যাবে। যে না বুঝে ওর কাছে পানিও কঠিন। যেমন যদি আমি বলি H2O, এটার বন্ধন গঠন ব্যাখ্যা করো, এটা কিন্তু পানি, পানি ওর কাছে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এখন দেখো তোমার বলছে দূরত্ব এবং সরণের পার্থক্য নির্ণয় করো। এখন এইটা হলো তোমার বৃত্ত, এই বৃত্তটার নাম হলো এবিসি। এবিসি তোমার এই জায়গায় একটা ব্যক্তি, প্রশ্নটাতে কি বলা হয়েছে এটা আমি তোমার বলতেছি। প্রশ্নটাতে বলা হয়েছে, উদ্দীপকে বলা হয়েছিল যে এই এ বিন্দু থেকে একজন ব্যক্তি, এই যে এ থেকে এই দিক থেকে সি পথে এবং সি পথ থেকে বি পথে একজন ব্যক্তি গেছে, অর্থাৎ এ থেকে সি, সি থেকে আবার বি পর্যন্ত একটা বস্তু গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে দূরত্ব নির্ণয় করবো। দৌড়ে এমন এক থাপড়া দিব না, যা দেখে তাহলে এ থেকে সি, সি থেকে বি, এই পথটা দিয়ে একজন ব্যক্তি গেছে, এই পথটা দিয়ে একজন ব্যক্তি অতিক্রম করছে এই পথটা। তো এই পথটা দিয়ে যদি অতিক্রম করে, তাহলে এই ব্যক্তির আমি দূরত্ব নির্ণয় করবো, বুঝো নাই? তারপরে এই ব্যক্তিটার আমি সরণ নির্ণয় করবো, যে এই পথটা দিয়ে না যায় ওই ব্যক্তি তো চাইলে এই দিক থেকে সোজাসুজি এই দিকে যাইতে পারতো, এই দিক থেকে সোজাসুজি এই দিকে যাইতে পারতো। তাহলে এইটার দূরত্ব কম হইতো, আর এইটার দূরত্ব হবে বেশি, কারণ এর লম্বা পথ অতিক্রম করে গেছে। তার মানে এই যে সরলরেখা, যে এইখান থেকে এই যে দাগটা যে তুমি টানবা, এটা হলো তোমার সরণ। এই যে আদি বিন্দু আর এটা হলো শেষ বিন্দু, তুমি লম্বি একটা সরলরেখা এঁকে দাও, তাহলে এটা হলো সরণ। আর দূরত্ব কি? দূরত্ব হলো লোকটা প্রকৃতপক্ষে কোন দিক দিয়ে গেছে, ওই সবগুলা পথের দূরত্ব, যে দিক দিয়ে লোকটা গেছে, এই সবগুলা, এই যে পথটা দিয়ে লোকটা গেছে, এই পথটার যে প্রকৃত দূরত্ব, এটাই হলো তোমার দূরত্ব। যেমন এই লোকটা এইদিকে গেছে, এই পুরা দৈর্ঘ্যের যে দূরত্ব, এটা হলো তোমার বলা হইতেছে এই এই পুরা দৈর্ঘ্যের যেই মান, এটার বলা হইতেছে দূরত্ব। আর এই থেকে এই সরাসরি এই বিন্দুতে যে যাব, এটার বলা হইতেছে সরণ। এখন দেখো খেয়াল করো, এইটা যদি একটা বৃত্ত হয়, যদি আমি ভালোভাবে আঁকাইতে পারি না, এটা যদি একটা বৃত্ত হয়, তো এই বৃত্তর এই জায়গায় তুমি যদি দাঁড়াও, তাহলে এই যে এই জায়গা থেকে দাঁড়ায় এই জায়গায় দিয়ে তুমি হাঁটতে আবার এই জায়গায় আসলা। এই যে সম্পূর্ণ পথটা যে তুমি হাঁটলা, এই পথটারে বলা হইতেছে তোমার, কি বলো তো? এই যে তুমি এইখান থেকে দাঁড়ায়, এই যে এইটুকু পথ তুমি হাইটে আবার যে এখানে আসলা, এর থেকে তুমি হাইটে আবার যে এখানে আসলা, এই সম্পূর্ণ পথটারে বলা হইতেছে তোমার বৃত্তের পরিধি। পরিধি সূত্র কি? টু 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 পাই আর, বা এখানে আর কি? আর হইল বৃত্তের ব্যাসার্ধ। এই যে আর হইল বৃত্তের ব্যাসার্ধ, শোনো, আর হইল বৃত্তের ব্যাসার্ধ। এই শূন্য, এটা শূন্য না, এটা জিরো থেকে কি বলতেছে, এটা হলো ও। এই ও বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব, ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটার বলা হইতেছে বৃত্তের ব্যাসার্ধ। এখন শোনো, এই ব্যাসার্ধর মান যদি এটা এ হয়, তাহলে তুমি যদি এই দিক থেকে একটা আঁকো, যে ও বিন্দু থেকে, ধরো এটা সি বিন্দু, ও বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এই বৃত্তের যেই দূরত্বটা আমি আঁকলাম, এইটাও হইতে হবে এ। আবার এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব, এটাও হইতে হবে এ। অর্থাৎ বৃত্তের মধ্যে সকল ব্যাসার্ধই সমান দূরত্ব।
এই ব্যাসার্ধ যদি এ হয় তাহলে এই ব্যাসার্ধ এ, এই ব্যাসার্ধ এ, মানে প্রত্যেকটা যতগুলা ব্যাসার্ধ তুমি আঁকবা সবগুলার মানই এক, সবগুলার মান এক, অর্থাৎ এ। বুঝছো? এখন দেখো, এখন দেখো, এখন দেখো, তো এই লোকটা কি করছে, এইখান থেকে দাঁড়ায় এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আবার এদিকে গেছে। দেখো এই পুরা বৃত্তটা, পুরা বৃত্তটা, পুরা বৃত্তটার মাঝখানে এখানে হলো আর, আর কি, আর তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হলো এই যে ও বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ 4 দেয়া আছে, 4 দেয়া আছে, 4 4 সেন্টিমিটার দেওয়া আছে, 4 সেন্টিমিটার। ওকে, তো তুমি ব্যাসার্ধ জানো, তাইলে তুমি এই সম্পূর্ণ বৃত্তের পরিধিটা তুমি বাইর করে ফেলো। পরিধির সূত্র কি, 2 পাই আর, পরিধির সূত্র তো এটাই, 2 পাই আর না, এটাই না। তুমি তাহলে সম্পূর্ণ বৃত্তের পরিধি বাইর করে ফেলো। এখন দেখো, খেয়াল করো, এই লোকটা তো এইখান থেকে এইখানে গেছে, অর্থাৎ বৃত্তের অর্ধেক পথ অতিক্রম করছে, অর্ধেক পথ অতিক্রম করছে। এই বৃত্ত তো পুরাটাই ঘুরে নাই, দেখো এই বৃত্তটা পুরাটাই একটু ঘুরে নাই, বৃত্তের অর্ধেক গেছে। এই সাপোজ ধরো বৃত্তের এইটুকু অংশ এইটুকু রাস্তা দিয়ে গেছে, এইটুকু রাস্তা দিয়ে গেছে, আর বাকি আছে এইটুকু রাস্তা। তার মানে, তার মানে এই লোকটা বৃত্তের অর্ধেক পরিধি অতিক্রম করছে। তার মানে এই যে এটা যদি তোমার পরিধি হয়ে থাকে, তাহলে পরিধিটা তুমি 2 দিয়ে ভাগ করো, পরিধিটা তুমি 2 দিয়ে ভাগ করো। যেহেতু এই সম্পূর্ণ পরিধিটা এই ব্যক্তি অতিক্রম করে নাই, অর্ধেক পরিধি অতিক্রম করছে, বুঝছো? অর্ধেক পরিধি, তার মানে তুমি 2 দিয়ে ভাগ করো। তার মানে কি হবো, এই যে এই 2 আর এই 2 কাটা, তার মানে কি থাকলো, শুধু থাকলো পাই আর, পাই আর। এখন তোমার এখানে তোমার আর এর মানও জানা, পায়ের মানও জানা। পায়ের মান কত, পায়ের মান তোমার মনে রাখতে হবে। দেখো পায়ের মান হলো 3.1416। আরো অনেকগুলো আছে, আরো অনেক, এই যে দশমিকের পরে আরো অনেকগুলো আছে, তো এইগুলো তোমার মনে রাখতে হবে না, তুমি খালি পায়ের মান মনে রাখবা 3.1416। ওকে, ঠিক আছে। এখন এখন খেয়াল করো, পায়ের মান তো তুমি পাইলা, আর এর মানও তুমি জানো, তাইলে তুমি লিখবা, তাইলে তুমি লিখবা বৃত্তে এই লুপটার অতিক্রান্ত দূরত্ব, লুপটার, লুপটার অতিক্রান্ত দূরত্ব, দূরত্বটা কি, দূরত্ব হইল 2 পাই আর, এর অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ, তাইলে হবো পাই আর, তো পাই আর। ওকে, বুঝছো? বুঝছো? তো এবার খেয়াল করো, এবার পায়ের মান হইল 3.1416 ইন্টু আর, আর কি এখানে সেন্টিমিটার আছে না, আর সেন্টিমিটার আছে না, তুমি এই সেন্টিমিটার দ্বারে মিলি, সেন্টিমিটার দ্বারে শুধু মিটারে নিবা, সেন্টিমিটারে মিটারে নিতে গেলে কি করতে হয়, তুমি তার শুধু 100 দিয়ে ভাগ দিয়ে দেবা, 100 দিয়ে ভাগ দিয়ে দিবা। অর্থাৎ তুমি 4-এর যদি 100 দিয়ে ভাগ দাও, শোনো, 4-এর যদি 100 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে কত হইল, ভাগ দাও তো, 4/100, তাহলে হইল 0.04 মিটার। অর্থাৎ এই আরটা হইল 0.04 মিটার। অর্থাৎ তাহলে এই লুপটার দূরত্ব কত, দূরত্ব হইল, দূরত্ব হইল, এই লুপটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা হলো 0.12566 মিটার। আমরা কিন্তু এই লুপটার দূরত্ব পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম। এখন এই লুপটার সরণ, সরণ বার করতে হবে, এখন এই লুপটার সরণ বার করতে হবে। তো এখন খেয়াল করো, এই লুপটা আমরা সরণ কেমনে বার করবো, লুপটা কি করছিল, এই যে আদি বিন্দু এই থেকে এই দিক দিয়ে গেছে, এখন সরণ বার করতে হলে কি করতে হবে, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানের যে সরলরৈখিক দূরত্ব, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখান দিয়ে যে সরলরৈখিক দূরত্ব, এইটাই তো তোমার সরণ। দেখি এখন আদি বিন্দু এবং শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব নির্ণয় করি, এই যে আদি বিন্দু এবং এই যে শেষ বিন্দু, দেখো তো, তাইলে এইটা একটা, এইটা একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা একটা বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি বৃত্তের মাঝখানে প্রত্যেকটা ব্যাসার্ধই তো সমান। এই ব্যাসার্ধটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই ব্যাসার্ধটাও তো 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও তো 4 সেন্টিমিটার।
তাহলে এই 4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার তুমি যোগ করো, তাহলে কয় কয় সেন্টিমিটার পাইলা? 8 সেন্টিমিটার। এই যে তাহলে লুকটার লুকটার সরণ লুকটার লুকটার সরণ সরণ কত? এই 4 সেন্টিমিটার, 4+4 সমান সমান 8 cm। কিন্তু তুমি এইটা বার করছো মিটারে, তুমি এইটা কি সেন্টিমিটারে রাখবা? এইটারও তুমি মিটারে নিবা, এইটারও তুমি মিটারে নিবা। অর্থাৎ 8 এর তুমি 100 দিয়ে ভাগ দাও, 8 এর 100 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কত হলো দেখো তো? 8/100, তাহলে হলো তোমার 0.08 মিটার। লেখা বুঝো যায়? 0.08 মিটার। তো তোমার কি বলছে? দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করো। আমরা পেয়ে গেছি দূরত্ব, দেখো খেয়াল করো, দূরত্ব কিন্তু আমরা পেয়েছি এই যে এটা, দূরত্ব এটা পাইছি এবং সরণ এটা পাইছি। তুমি খালি এই দুইটার বিয়োগ করে দাও, তুমি খালি এই দুইটার বিয়োগ করে দাও। এই যে আমি দূরত্ব পাইছি হইল 0.12566 মাইনাস, তুমি এই দূরত্বটা সরণ কত পাইছো? 0.08, 0.08 মিটার, 0.08 মিটার। তাহলে লুকটার দূরত্ব ও সরণের পার্থক্য কত? এই দুইটা বিয়োগ করে দাও। 0.12, তাহলে লুকটার দূরত্ব ও সরণের পার্থক্য হলো 0.0445664 মিটার, 664 মিটার। তো লুকটার দূরত্ব ও সরণের পার্থক্য কত? লুকটার দূরত্ব ও সরণের পার্থক্য কত? এইটা হলো 0.04566 মিটার। তো আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ।